আমরা এই ছবিতে যে 5 জন মহাপুরুষকে দেখতে পাচ্ছি, এনাদেরকে একত্রে বলা হয় পঞ্চতত্ত্ব। এনাদের মধ্যে শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণের অংশে জন্মেছিলেন, বলরামের অংশে জন্মেছিলেন নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য জন্মেছিলেন ভগবান শিবের অংশে, নারদ মুনির অংশে জন্মেছিলেন শ্রীবাস পণ্ডিত এবং রাধারানীর অংশে জন্মেছিলেন গদাধর পণ্ডিত। এই 5 জনই হরে কৃষ্ণ 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 হরে হরে এই 16 নাম 32 অক্ষর মহামন্ত্র মানব সমাজে প্রচলিত করেছিলেন। আজকে আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, অস্ট্রেলিয়া সহ পৃথিবীর সমস্ত দেশে এই হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রচলন শুরু হয়েছে। কোটি কোটি মানুষ এই সনাতন ধর্মের এই মহামন্ত্র গ্রহণ করেছেন। এই সূচনা এই চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ এবং বাকি যারা 3 জন আছেন এনারা করেছিলেন। বাংলার অনেক বাড়িতেই এই 5 জনকে হস্তোত্তোলন করে দাঁড়িয়ে আছে, এরকম মূর্তিতে বা ছবিতে দেখা যায়। এবার এনারা যে এই হরিনাম প্রবর্তন করেছিলেন, এর ভেতরে কিছু দোষ ত্রুটিও দেখা যায়, যেরকম সমস্ত ধর্মেই দেখা যায়। যেমন আমরা এনাদের ওই হরেনাম হরে কৃষ্ণ মহামন্ত্র যারা গ্রহণ করেছেন, তাদেরকে অনেক সময় দেখি তারা শ্রীকৃষ্ণর প্রসাদ ছাড়া কোনো প্রসাদ খাচ্ছেন না, কোনো দেবদেবীকে পুজো করেন না, কোনো দেবদেবীর প্রণাম করেন না। তো তারা শুধুমাত্র রাধাকৃষ্ণের প্রসাদই খায়। এবং যারা বিষ্ণুমন্ত্র দীক্ষিত তারা ছাড়া আর কারো হাতে ছোঁয়া এরা খান না, অদীক্ষিত ব্যক্তির হাতে ছোঁয়া এরা খান না। এটা সমাজের মধ্যে ব্যাপক বিক্ষোভের সৃষ্টি হয়েছে। কারণ কালীমা, দুর্গামা, শিবের যারা ভক্ত তারা শিবের প্রসাদ খায়, কালী প্রসাদ খায় এবং কৃষ্ণ প্রসাদও খায়, গ্রহণ করে। কিন্তু একমাত্র বৈষ্ণবরাই কারো প্রসাদ গ্রহণ করে না কৃষ্ণ ছাড়া, রাধাকৃষ্ণ ছাড়া। এবার অনেকে বলেছে যে বাংলাদেশে মুসলমানরা যখন আক্রমণ করেছে কোনো চৈতন্য মঠে বা বৈষ্ণব মন্দিরে, তখন পাড়ার ছেলেরা বলেছে আমরা ওদেরকে বাঁচাতে আসিনি। কেন আসিনি? আমরা যে পুজোই করি না কেন সে ঠাকুরকে ওরা প্রণাম করে না বৈষ্ণবরা, এবং প্রসাদও খায় না। সুতরাং ক্রোধে যে বেশ হচ্ছে মরুক তারা, আমাদের যেমন অপমান করছে তাদেরকে মারুক, এই ভেবে তারা আর কি বাঁচাতে আসেনি, রক্ষা করতে আসেনি। এবার অনেক মঠ মন্দিরে সাধু সন্ত আছে, তারা কারো প্রসাদ খায় না বৈষ্ণব মঠে, তারা ওদেরকে মেনে নেয়। কিন্তু যেসব গৃহস্থ মানুষ এই মন্ত্র গ্রহণ করেছেন, এরা গৃহে থেকে নিত্য সেবা করেন এবং এর জন্য আশেপাশের কারোরই হাতে প্রসাদ খান না, ছোঁয়া খান না। এতে তারা খুব মনক্ষুণ্ণ হন অন্য লোকেরা, যে কী কথা, ও বিষ্ণু মন্ত্র নিয়েছে, নিয়ে মায়ের হাতে খাচ্ছে না, বাবার হাতে খাচ্ছে না, আমার হাতে খাচ্ছে না, আমরা কি একই অশুদ্ধ? ও যখন হাসপাতালে গিয়ে ছিল দিনের পর দিন, কার হাতে জল খেত? ওই যে হাসপাতালে ওষুধগুলো করেছে তারা কোথাকার দীক্ষিত যে ওষুধগুলো করেছে? হাসপাতালে যে রান্না করে দিচ্ছে, কার রান্না সেটা? তখন তো খেতে হচ্ছে, দিনের পর দিন তো খেতে হচ্ছে। তো এই তাদের অভিযোগ। এতে সনাতন ধর্মের একটা পোর্শনের ওপর মানুষের যদি এভাবে রাগ থাকে, তাহলে কিন্তু সনাতন ধর্মের একতা হওয়া সম্ভব না। ওই জন্য আমাদের শাস্ত্রে একটা নিয়ম দেওয়া আছে যে বিদেশি নিয়মও নাস্তি, অর্থাৎ আমি বাড়িতে হয়তো রাধাকৃষ্ণ পূজন করি, সেই প্রসাদ খাই, কিন্তু বাইরে যখন গেলাম আমাকে এগুলো একটু লুজ করতে হবে, একটু আলগা করতে হবে। যে দেখলাম লোকটা মোটামুটি খারাপ না, অপরিচ্ছন্ন না, ভক্ত লোক, তার প্রসাদ খেলাম। এবার মহাপ্রভু নাকি বলেছেন, এটা কারা চালু করেছিল? মহাপ্রভুরা চালু করেছিলেন নাকি রূপ গোস্বামী, সনাতন গোস্বামী চালু করেছিলেন সঠিক জানা যায় না। তবে যেই চালু করুক, এই কারো হাতে খাবো না, কারো প্রণাম করবো না রাধাকৃষ্ণ ছাড়া, এটা হিন্দু ইউনিটি কিন্তু অনেকখানি ব্যাহত হচ্ছে এতে। এবার চৈতন্য মহাপ্রভু বলেছিলেন যে তৃণাদপি শুনিকেন তরুরিব সহিষ্ণুহা। এ কথা বৈষ্ণবরা বারবার বলে যে আমাকে তৃণের মতো সহিষ্ণু এবং গাছ বা তরুর মতো এরকম দিনহীন হতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে আমাকে যখন শত্রু আক্রমণ করবে তখন আমি কি করব? আমি সারা জীবন ধরে তরুর মতো সহিষ্ণু হয়ে রইলাম, শত্রু যখন আক্রমণ করবে তখন আমি কি করব? আমার তো বাড়িতে একটা বটিও নেই, একটা মাছও আমি তো কাটি না।
ফলে হয়েছে কি, এই নীতিতে যারা চলেছেন এরা, এই বৈষ্ণবরা একবারে বলছেন না যে প্রয়োজনে তোমাকে অস্ত্র ধরতে হবে, প্রয়োজনে তোমাকে বীর হতে হবে, প্রয়োজনে তোমাকে শত্রুর প্রতি ঝাঁপিয়ে পড়তে হবে, একবারে বলছেন না। তারপরে এর ফলে হচ্ছে কি যে বাংলাদেশ এবং এসব এলাকায় যখন একের পর এক হিন্দু মঠ মন্দির আক্রমণ হয়েছে, এরা সহজেই পরাস্ত হয়ে গেছে এবং পালিয়ে চলে এসছে। এমনকি যেসব শৈব এবং শাক্ত, মানে মা দুর্গা, মা শিবের পূজক, মা দুর্গা, মা কালী শিবের পূজক, তাদেরকেও ওরা বৈষ্ণব করে দিয়েছে। তাদেরকে ওনারা বলেছেন যে দেবদেবীরা সব বৈষ্ণব, কেউ মাছ মাংস খায় না, তোমরা বলিদান বন্ধ করে দাও, কুসংস্কার বলে যারা শৈব শাক্ত ছিল তারা একটু বীরত্বের চর্চা করতো, তাদেরকেও দুর্বল করে দিয়েছে। তা একটা এলাকায় কিছু বৈষ্ণব থাকলেও তারা প্রেম ভক্তি নিয়ে চর্চা করলো, তাদের প্রসাদগুলো ভালো, ঠিক আছে, কিন্তু আমি যদি সবাইকেই বৈষ্ণব করে দিই তাহলে আক্রমণ করার সময় পাল্টা প্রতি আক্রমণ কে করবে? আমাদের এখানে এই বহরমপুর শহরের কাছে রবি ঠাকুর বলে একজন তান্ত্রিক ছিলেন, তিনি কালী মায়ের শিবের সাধনা করতেন, তো বলি টলি দান করতেন, কাছে খড়গ ছিল এবং তার শিষ্যরাও এসব মাছ মাংস খেতেন, বলিদান করতেন। তো একবার মুসলমান আক্রমণ ঘটল এলাকায়, তখন এই কাশিমবাজারে রবি ঠাকুর অস্ত্রসহ এগিয়ে এসে প্রচুর মুসলমানকে আহত এবং নিহত করেছিলেন এবং সনাতন ধর্মকে রক্ষা করেছিলেন। কোনো বৈষ্ণবকে তখন কিন্তু আসতে দেখা যায়নি। কাজেই আমরা একটা এলাকার সবাইকেই বৈষ্ণব করব না। আমি নিজে নিরামিষাহার করি, আমি নিজে বৈষ্ণব, ঠিক আছে, কিন্তু কিছু শৈব শাক্তও রেখে দেবো যাতে প্রয়োজনে তারা লড়াই করতে পারে, আমাদেরকে বাঁচাতে পারে। এরা অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে বৈষ্ণব এলাকাগুলো মুসলমান আক্রমণ করেছে, সবাইকে কেটে ফেলেছে, কিন্তু যেইমাত্র শৈব শাক্ত এলাকায় আক্রমণ করেছে, ওরা যেহেতু অনেকেই মাছ মাংস খায়, ওরা সে আক্রমণকে প্রতিহত করতে পেরেছে, অনেক ক্ষেত্রেই পেরেছে, সব ক্ষেত্রে হয়তো পারেনি, এবং মুসলিম আক্রমণ রুখে দিয়েছে, তাদেরকে তাড়াতে সক্ষম হয়েছে। সুতরাং মাছ মাংস খাওয়ারও প্রয়োজন আছে। যারা সৈন্য বিভাগে চাকরি করেন, পুলিশে চাকরি করেন, সাধারণ খেটে খাওয়া মানুষ। কলকাতায় 1946 খ্রিস্টাব্দে গ্রেট ক্যালকাটা কিলিং বলে একটা দাঙ্গা হয়েছিল। সেই দাঙ্গায় গোপাল পাঁঠা বা গোপাল মুখার্জি বলে একজন লোক, যিনি মাংসাশী ছিলেন, মা কালীর পূজক ছিলেন, তিনি তার বন্ধু বান্ধবদের নিয়ে খড়গ হাতে এগিয়ে এসে মানে প্রচুর লোককে, বিধর্মীকে কেটে দিয়েছিলেন, ফলে হিন্দুরা বেঁচে যায়। কাজে এই যে তখন তো বৈষ্ণবরা কিছু করতে পারেনি, তারা ভালো কীর্তন করে, তারা ভালো গান গায়, তারা ভালো প্রসাদ দেয়, কিন্তু সময়ে সময়ে আমার শৈব শাক্তকেও লাগছে, আমিষাশীদেরও লাগছে। কাজেই চৈতন্য মহাপ্রভুর ভক্তদের অনুরোধ করব, তারা সবাইকে আমিষাশী নিরামিষাশী করবেন না, নিজে খাচ্ছেন খান, সবাইকে তারা একদিকে টেনে আনবেন না। এই বলে এখনকার মতো পঞ্চতত্ত্বকে প্রণাম জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে অদ্যকার মতো এই ভিডিওটি এখানে শেষ করলাম।